তোমার নাম কি? মোহাম্মদ নাজমুল হাসান। মোহাম্মদ নাজমুল হাসান। এটা পিস করলে কয় পিস হয়তো আনুমানিক? এটা তো পিস হয় না। না না, সেটা জানি, এটা পিস করলে আনুমানিক পিস করলে আপনার লম্বা করে যদি করতে। এইদিকে না, এইদিকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিকে আপনার 8-9 পিসের মাথা ছাড়া। মাথা ছাড়া। ওই উপরের ধারটা ভালো করে পরিষ্কার করো, ওইখানে আঁশ থাকে বুঝছো। ওই খাবার বসে যদি দেখি আঁশ, তখন খাবারের প্রতি ইতস্ততা চলে আসে। আর বাসায় ওটা হ্যাঁ হ্যাঁ। বাসায় বাসা? বাসা মিরপুর। দেশে বাড়ি দেশের বাড়ি পাবনা। সিরাজগঞ্জ। হ্যাঁ, সিরাজগঞ্জের পরে আর কি পাবনা। তো আমাদের সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কোথায় বাসা তোমার? দিনাজপুর থেকে। এনায়েতপুর। তাহলে তুমি মনে হয় সাজাদপুর চিনো? সাজাদপুর বেড়া চিনো? সাজাদপুর কোনটা চিনো? ওদিকে খুব কম যায় তো। তোমাদের পেছনের দিকে হয়তো, তোমরা যাবে কিভাবে? যমুনা নদী আছে না, হুম। যমুনা নদীর মাঝখানে আমাদের বাসা। মাঝখানেই তোমাদের বাসা? ব্রিজের সাথে নাকি? না, ওই ইনাজপুর থানা, ইনাজপুর বেরিবাদ আছে না, হুম। ইনাজপুর বেরিবাদতে দাঁড়াইলে দেখা যায়। সরি আর কি, আচ্ছা আচ্ছা। যে আপনি কণ্ঠ দিয়ে মানে চেনাজানি এগুলো তো। আচ্ছা তা ঠিক আছে, হয় এরকম, সবাই কাজের ক্ষেত্রে কোথায় কে কেমন আসে না আসে তার তো এটা ঠিক নাই। আল্লাহ এখানে তোমার রিজিক রাখছে, তুমি এখানে চলে আসছো, ঠিক আছে না? উপরের কাটা কোনটা বুঝছো? একদম এই যে মেরুদণ্ডের উপরে যে কাটা থাকে, না না না, ওইখানে যে কাটা থাকে, হ্যাঁ ওই কাটাটা ভালো করে পরিষ্কার করো। কাটাতে বসে এমনি থাকতে বুঝা যাবে। মানে ওখানে যেন আঁশ না থাকে, কথা বুঝতে পারছি? এখানে ওখানে যেন আঁশ না থাকে। ওখানে আঁশ থাকে মাঝে মাঝে, তো তখন খাবারের প্রতি একদম অরুচি চলে আসে। আমাদের এখানে যে খাওয়া দাওয়া খাবার দাওয়া এই ফারুক মার্কেটে এরকম খাবার খাই না। যাক, আল্লাহ ভরসা, দেখি তোমাদের খাবার কেমন লাগে খেয়ে। এর আগে আবার এসে মনে হয় ওই সাইডে আর একসাথে খাইছিলাম। হাত মুখ ধোয়ার পানি আছে? ওই যে বেশি আচ্ছা। তোমরা কয় ভাই বোন? দুই ভাই এক আচ্ছা আচ্ছা। বাবা কোথায় থাকে? মাঝে। মালয়েশিয়া। তোমার এখানে আসা কেমনে কি? আমার এই মামা তো আছে, এইখানে ছিল? এখন আছে বর্তমান ছুটি থেকে। আচ্ছা আচ্ছা। এখানে কি তোমাদের কি কিভাবে রাখে, মাসিক চুক্তি? জি মাসে। আমাদের দেশি মানে পার্শ্ববর্তী জেলার লোকের সাথে পরিচয় হয়ে গেল। ছেলেটার বাসা সিরাজগঞ্জে, এনায়েতপুর থানায়। আমাদের ওখান থেকে এনায়েতপুরের লোকজন আসে অনেক, কিন্তু ওদের ওখান থেকে তো পেছনের দিকে হয়, যার জন্য ওরা যায় না, তাই বলে ও চেনে না আর কি।
হুম হুম, হ্যাঁ এটা মাসালা হবে। বাবা মালয়েশিয়া থাকে না? আর আরেক ভাই? আরেক ভাই ছোট মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, গুড। তো বাবা মালয়েশিয়া থাকে, তোমাদের তো আর্থিক অবস্থা একদমই খারাপ হওয়ার কথা না, পড়াশোনা করলে না কেন? পড়াশোনার ভিতরে তো করোনার ভিতরে মালয়েশিয়া গেছে তো টাকা পয়সা এরকম পাঠায় কাজ কাজ তো করাই লাগবে মানে আমার পেট পরে কাজ করতে কী করবো পড়াশোনা করছি না। এখানে কতদিন তুমি? 3 মাস। 3 মাস? কাজ কি এর আগেও করছো? এর আগে এখানে মিলে 1.5 মাস করে গেছে, এটা হলো প্রথম। আচ্ছা আচ্ছা, এই কাজগুলো এখানে এসেই করা না? ঠিক আছে, ওই পেটের ভিতরগুলো ভালো করে পরিষ্কার করে দিও, হ্যাঁ? এখন কি তাহলে তুমি, তোমার বাবা গেছে যেহেতু বুঝছো, টাকা পয়সা কিছু কামাই রুজি করার জন্য, তোমার ভাইটা তোমার সমান সমান বয়স হলে তুমিও দেশের বাইরে যাবে, বুঝছো? দেশের বাইরে যাবো যে রোজাই 2 মাসের আগে আসবো তো বাড়িতে হুম। আর পাসপোর্ট করে দিবো। কারণ ঘটনা হচ্ছে কি, তোমার বাবা এতদিন আবার ওখানে যায় কষ্ট করতেছে, তোমার বাবা একটু দেশে আসুক, এটা তো বুঝি ভাই বুঝুন। একটু দেশে আসুক, তুমি যাও। আসলে বিদেশ থাকে যারা, তোমাকে বললে তুমি বুঝবা, বিদেশে থাকে যারা, তারা ততদিনই ভালো থাকে যতদিন তারা বিদেশ থাকে। বিদেশ থেকে দেশে আসার পরে তারা না পায় কোনো কাজ, কিংবা কাজ কামও করতে চায় না অনেকেই, মানে যারা এরকম মিডল ইস্ট লিস্টে ছোটো ছোটো দেশগুলোতে যায়, তারা তো আবার ফেরত আসে। সমস্যাটা এই জায়গা। তোমার যাওয়ার ইচ্ছা কোথায়? আমাদের আমার যাওয়ার ইচ্ছা মালয়েশিয়া ছিল, ভাই সিঙ্গাপুরে। গুড। কারণ মালয়েশিয়ান টাকার থেকে সিঙ্গাপুরের টাকার এখন দাম বেশি। আগে সিঙ্গাপুরের টাকা ছিল মাত্র 56 টাকা, 52 টাকা, 48 টাকা, এখন সিঙ্গাপুরের টাকার দাম 83-84 টাকা। তো ওখানে গেলে পরে কিছু একটা করতে পারবে। আর যে যে কাটতিছো, ম্যাক্সিমাম জিনিসই বের হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কাটো। ময়লা বাইরে আচ্ছা আচ্ছা। হাঁটাই না দিলে হুম, মশলাটা ভিতরে দিতে হবে। হ্যাঁ সেটা জানো। এই যে কানটা আছে না, কানটা ভালো করে বসে ফালাই দিছো ওইটা ডাইরেক্ট কোনটা? ওই কানের ভিতরে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ দিয়ে ডিরেক্ট ফালাই দিছো? ফালাই দিলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গুড 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 গুড।